তোর মৌলী সাহেব ইহুদিদের চর নয় তো? তুই যা সাহারা লিখছিস সে এক জাহান্নামের কুকুর নয় তোমার? কথা বুঝছেন না, বোঝেন না? এত বড় স্পর্ধালে বলে যাচ্ছি। তোদের ভাইজান এই যে বুকের মারছে না, আমিও মারছি বুকে। নে এত বড় বুকের পাটা আছে আব্বাসের বিরোধিতা করার। এখানে বংশ ম্যাটার করে না, যোগ্যতা ম্যাটার করে রে। মিজানুর রহমান আজহারীর মধ্যে যে যোগ্যতা আছে, তোদের আব্বাসের মধ্যে কি যোগ্যতা আছে রে? তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিও বানাচ্ছি পীরজাদা আব্বাস সিদ্দিকীর উদ্দেশ্যে। কারণ তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই দেখেছো যে পীরজাদা আব্বাস সিদ্দিকী যাকে তাকে জাহান্নামের কুকুর বলে দিচ্ছে। প্রথমে তো ইনি শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলেছিল, আমি কিছুই বলিনি। কিন্তু ইনি ইন্টারন্যাশনাল বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী, এনাকেও জাহান্নামের কুকুর বলেছে। তাই আমার আর সহ্য হচ্ছে না। আজকের ভিডিওটাই এই আব্বাস সিদ্দিকীর আর আব্বাস সিদ্দিকীর অন্ধ ভক্তদের এমন ধোবা ধোবো পায়ের মাটি সরে যাবে। দেখো গাইজ, আব্বাস সিদ্দিকীর কথা প্রচুর ভুলভাল হয়। শুধু আব্বাস সিদ্দিকীর নয়, মিজানুর রহমান আজহারীরও হয়। কিন্তু ইনি ভুলটাকে স্বীকার করে, আর এটা উচিত। আর আব্বাস সিদ্দিক এরকম ভুলভাল কথা বলে, কিন্তু তারপরেও একটু হলেও আব্বাস সিদ্দিককে আমি ভালোবাসতাম। কিন্তু আজকের পর থেকে আব্বাস সিদ্দিকের একটা কথা ভুল হলে ডাইরেক্ট ভিডিও করে বলবো। আর আব্বাসের কোন অন্ধভক্ত আছে আমাকে দেখি কে কি করে। তোদেরকে চ্যালেঞ্জ করছি, অন্ধভক্তদের, তোদের আমার কি এসে ছিঁড়ে যাস। আজকে আব্বাস সিদ্দিকের পুরো মুখোশ খুলে দেবো। আমি এতদিন কিছুই বলিনি। আর আজকের ভিডিওটা যারা দেখছো, যদি মিজানুর রহমান আজহারীর ভক্ত হও তাহলে লাল কালারের লাভ দেবে কমেন্ট বক্সে। আর যারা আব্বাসের ভক্ত তো কালো কালারের লাভ কমেন্ট করবি, দেখি কার ভক্ত বেশি। তো গাইস আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। আজকের ভিডিওটায় তোমরা সবকিছুই বুঝতে পারবে যে আসলে কোনো মানুষকে জাহান্নামের কুকুর বলা যাবে কি যাবে না। আর আব্বাস সিদ্দিকী ডক্টর মিজানুর রহমান আজহারীকে জাহান্নামের কুকুর বলে কতটা ভুল করেছে সেটা আমি আজকের ভিডিওটায় তুলে ধরবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইজ আসল ঘটনাটা আমি তোমাদের সামনে আগে তুলে ধরি, না হলে অনেকে এই বিষয়টা জানে না। তাই আমি ডিটেলস গুছিয়েই বলবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে ঘটনা হচ্ছে, ক্যানিং এর নেতা শওকত মোল্লা ইনি আব্বাস সিদ্দিককে প্রথমে চ্যালেঞ্জ করে যে যদি তুই এক বাপের বেটা হোস, যদি তোর সাহস থাকে তাহলে ক্যানিং এ ভোটে দাঁড়া, তাহলে তোকে বাপের বেটা বলবো। তো এই কথাটা বলার পর অনেক মিডিয়ারা আব্বাস সিদ্দিককে জিজ্ঞাসা করেছে যে এরকম শওকত মোল্লা আপনাকে চ্যালেঞ্জ করছে, আপনি কি বলবেন? তখন আব্বাস সিদ্দিকী বলেছে, আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। ঠিক আছে, মিটে গেছে। তো এবারে আমাদের মতো কিছু আম পাবলিক মিজানুর রহমান আজহারীর একটা বক্তব্য আর আব্বাস সিদ্দিকীর ওই বক্তব্য অ্যাডজাস্ট করে একটা ভিডিও বানিয়েছে। সেই ভিডিওটাকে দেখো। আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। কিয়ামতের দিন আল্লাহর ওলিরে আল্লাহ ডাকবে। আল্লাহ ডেকে বলবে, এই তুমি যারা জাহান্নামী বলে ডাক দিছো, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে, এই ডিলারশিপ কি আমি দুনিয়ায় তোমারে দিছিলাম? তো তুমি ওরে জাহান্নামী কেন বললা? ও নামাজ পড়ে নাই, ও আমারে ডাকতে পারে নাই, কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে ওরে আমি জান্নাতে দেব, তোরে জাহান্নামে দেব। তো এইটা কিন্তু মিজানুর রহমান আজহারী আব্বাস সিদ্দিকের উদ্দেশ্যে বলেছে। আব্বাস সিদ্দিককে মিজানুর রহমান চেনেই না, এটা হকিকাত। একটা মানুষকে জাহান্নামের কুকুর বলা যায় না, একটা মানুষকে কাফের বলা যায় না, শয়তান বলা যায় না। আর এটাই মিজানুর রহমান আজহারী বলেছে। তো মিজানুর রহমান আজহারীর তো এখানে কোনো দোষ নেই, ঝগড়া তো হচ্ছে আব্বাসের আর শওকতের মধ্যে। তো উনি মিজানুর রহমান আজহারীকেও জাহান্নামের কুকুর কোন হিসেবে বললো? এখন আবার মুনাফেক গুলো আমার বিরুদ্ধে লড়াই করে পাচ্ছে না, এইসব মুনাফেক বক্তাদের ওয়াজ কেটে কেটে আমার সঙ্গে সেটিং করছে। দেখো আব্বাস সিদ্দিকী কি বলেছে আর এই মুনাফেক বক্তা কি বলেছে। এই বক্তা বলছে কে জান্নাতি কে জাহান্নামী বলা যাবে না, আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে জাহান্নামের কুকুর। তোর মৌলী সাহেব ঠিক আছে কি? দেখ, তোর মৌলী সাহেব ইহুদিদের চর নয় তো? তুই যা সাহারা লিখছিস সে এক জাহান্নামের কুকুর নয় তোমার? কথা বুঝছেন না, বোঝেন না? এত বড় স্পর্ধালে বলে যাচ্ছি, এত বড় তাকত দিয়ে বলে যাচ্ছি। এখনো তোর অন্ধের মতোই আব্বাসকে বিশ্বাস করছিস, এখন এই আব্বাসের পেছনে পড়ে আছিস। আর শুধু মিজানুর রহমান আজহারীকে নয়, এই আব্বাস আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নামে উল্টো পাল্টা বলে রেখেছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাকি আগে তোতলা ছিল, তাই ফুরফুরা থেকে ফয়েজ দিয়েছে। ফুরফুরা থেকে কোন হুজুর নাকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জিবে থুতু লাগিয়ে দিয়েছে, তারপর থেকে দেলোয়ার হোসেন সাইদি ভালো হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি যেটা সত্য, কিন্তু আব্বাস সিদ্দিকীর এই বক্তব্যটা দেওয়ার কারণটা কি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ছোট করা, এছাড়া আর কিছুই নয়। আরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ছোট করবে? দেলোয়ার হোসেন সাইদিকে চেনো? আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে থেকে দুটো মানুষকে আল্লাহর কাবার ঢোকায় পারমিশন আছে যখন তখন, তার মধ্যে এক নম্বরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তার নামে উল্টোপাল্টা বলেছে এই আব্বাস, আমি কিছুই বলিনি। কিন্তু একে জাহান্নামের কুকুর বলছে, ওকে জাহান্নামের কুকুর বলছে। তা হুজুর আপনি কি
আপনি কি কনফার্ম জান্নাতি? নবীর কাছ থেকে জান্নাতের টিকিট পেয়ে গেছেন, সার্টিফিকেট পেয়ে গেছেন নাকি? আরে হাদিস থেকে তো প্রমাণিত 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তার মধ্যে কি আব্বাস একজন নাকি? এখনো বলছি ভাই, অন্ধকারে ডুবে আছিস, অন্ধকার থেকে একটু আলোর দিকে আয়। মিজানুর রহমান আজারিকে জাহান্নামের কুকুর বললো, তাও তোরা ওর পেছনে পড়ে আছিস। গাইজ, এই অন্ধ ভক্তরা কিন্তু জানে এই আব্বাস দিনের বড় বড় আলেমদের নামে উল্টোপাল্টা বলে রেখেছে, সমস্ত আলেমের নামে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আছে, ডক্টর মিজানুর রহমান আজারি আছে, ডক্টর জাকির নায়ক আছে, মুফতি আব্দুল কাইম সাহেব আছে, মাতিন সাহেব আছে, যারা যোগ্য আলেম। ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে যত আলেম আছে প্রত্যেকটা আলেমের বিরুদ্ধে ওয়াজ করা আছে এই আব্বাসের। তাহলে ভাই, এই এতগুলো যোগ্য আলেম সবাই খারাপ আর তোদের আব্বাস একা ভালো? জুতো পেটা করা দরকার তোদের, আর জুতো এমনি নয়, ভিজিয়ে মারা দরকার এই অন্ধ ভক্তদের। গাইজ, আব্বাস সিদ্দিকী এত কিছু বলার পরেও, এতটা ভুল কথা বলার পরেও শুধু অন্ধ ভক্তরা সাথ দিচ্ছে না, আব্বাসের কিছু চটি চাটা বক্তা আছে, তারাও আব্বাসের পক্ষে কথা বলছে। কি বলছে শোনো। কোনো একজনকে আব্বাস সিদ্দিকী ভাইজান বলল জাহান্নামের কুকুর। না, জাহান্নামের কুকুর কাউকে বলা যাবে না, জাহান্নামের কুকুর কাউকে বলা যাবে না। এ শয়তান, মাদ্রাসায় পড়েছিস? মাদ্রাসায় পড়েছিস? হাদিস পড়েছিস? আজহারি বলে বাংলাদেশের একটা বক্তা, বিরাট ভাইরাল, সে বলছে জাহান্নামের কুকুর বলা যাবে না। ওর এত বড় সাহস, ক্ষমতা কে দেয় যে নবী পাকের হাদিস শরীফের উপরে কলম চালানো? অত যদি আজহারির দম থাকে, আজহারিকে বলবো ডেট করো, বসো, বাংলার জমিনে যেখানে বসতে চাও সেখানে আজহারির সঙ্গে আমি বসতে রাজি আছি। কে ভাই তুই? ডক্টর মিজানুর রহমান আজারির সঙ্গে বসবে বলছে। কে তুই? হারে, মিজানুর রহমান আজারির পায়ের নখের যোগ্য এখনো তুই অর্জন করতে পারিসনি, আর তুই ওনার সঙ্গে বসবি? এই যে আব্বাসের চটি চাটায় বক্তা, এই যে মিডিয়া মাইক ধরে রেখেছে আর এই যে বক্তব্য দিচ্ছে, এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখো, সবাই বাও নাইস লিখছে। মানে কত পেক মদ খেয়ে যে এরা অন্ধভক্ত হয়েছে, এটাই আমি শুধু ভাবি। এরা যা অন্ধকারে ডুবে গেছে, এই আব্বাসের ভক্তরা কবরে যখন সমানো হবে, আল্লাহ এদের গোনার জন্য তো মারবে, গোনার জন্য আল্লাহ সবাইকেই মারবে, আমাকেও মারবে। কিন্তু এদের না একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্টটা কি? যে তোরা আব্বাসের ভক্ত কেন হয়েছিলিস সেটা বল। এই কারণে বেশি চিড়বে এদের, এই কারণে বেশি কেলাবে। ভক্ত হওয়াটা ভাই খারাপ নয়, কিন্তু অন্ধভক্ত হওয়াটা খারাপ। অন্ধভক্ত হোস না ভাই। এই যে আব্বাস সিদ্দিকী এত বড় একটা অন্যায় ভুল কথা বললো, তারপরেও তোরা সাথ দিচ্ছিস, এটাকেই অন্ধভক্ত বলে। কিন্তু আমি অন্ধভক্ত নই, আমি চৌকলা ভক্ত। এতদিন আমি আব্বাসের ভক্ত ছিলাম, কিন্তু অন্ধ নয়। যখনই ভুল বলেছে তখনই বিরোধিতা করছি। তোদের ভাইজান এই যে বুকের মারছে না, আমিও মারছি বুকে। নে, এত বড় বুকের পাটা আছে আব্বাসের বিরোধিতা করার। আব্বাসের বিরোধিতা করছি না আমি, আব্বাসের ওই কথাটার বিরোধিতা করলাম। আর এরকম হাজারো ভুল কথা বলে রেখেছে তোদের আব্বাস। আমার নামে দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না, নবী আমার মামাতো ভাই, নবী আমার খালাতো ভাই, নবী আমার দুলো ভাই। হোয়াট ইজ দিস? তারপরেও তোর ওর পেছনে পড়ে আছিস, তারপরেও তোর ওর ভক্ত হয়ে আছিস। লজ্জা করে না তোদের? একটু লজ্জাপতি গাছ বেটে খা, তাহলে একটু লজ্জা হবে। গাইজ, আর একটা বুড়োর বক্তব্য তোমাদেরকে শোনাবো, যে কিনা খিস্তি পীর নামে ফেমাস। আব্বাস একটা ভুল কথা বললে সবার প্রথম এই বুড়ো সাথ দেয়। খিস্তি পীর বলে ঠিক বলেছে আব্বাস, আমার ভাইপো যা বলেছে ঠিক বলেছে। এটুকুন বক্তব্যটা শোনো, তারপর বলছি। আর আব্বাস সিদ্দিকী বলেছে, হ্যাঁ জাহান্নামার কুত্তা, বড্ড গায়ে লেগেছে। হ্যাঁ, জাহান্নামার কুত্তা বলেছে, বড্ড কষ্ট হচ্ছে। যেমন কুকুর জাহান্নামার কুত্তা, তেমন মুগুর মেরেছে আমার ভাইপো আব্বাস, বড্ড কষ্ট হচ্ছে। যেমন কুকুর তেমন মুগুর। এই খিস্তি পীর কি কি বলে রেখেছে জানো আল্লামা রুহুল আমিন পীর সাহেবের নামে? তখন তোমাদের গায়ে লাগেনি? এই খিস্তি পীর আল্লামা রুহুল আমিন পীর সাহেবের নামে বলছে যে আল্লামা রুহুল আমিন পীর সাহেব নাকি দাঁড়িয়ে পেশাব করতো। কেতাবে লিখেছে, একটা বইতে লিখেছে এই ইব্রাহিম সিদ্দিকী। আবার লিখেছে যে 300 বিঘে জমি নাকি বন্ধক রেখে খেয়েছে। আল্লামা রুহুল আমিন পীর সাহেবের ছেলে, উনিও কিন্তু একটা পীরজাদা। ওই পীরজাদা নাকি মদ পান করতো, উনি নাকি সবসময় মাতাল হয়ে থাকতো মদ খেয়ে। এইসব লিখে রেখেছে। আর এইসবের বিরোধিতা যারা করেছে তারা সবাই কাফের। এরা হচ্ছে নবীর বংশ, এরা হচ্ছে নবীর আওলাদ। এদের বিরোধিতা করা যায় না, এদের বিরোধিতা করলে সে কাফের। আরে গান্ডু, আবু জেহেল হলো নবীর বংশ, আবু জেহেলের বিরোধিতা করিস কেন? এখানে বংশ ম্যাটার করে না, যোগ্যতা ম্যাটার করে রে। মিজানুর রহমান আজারির মধ্যে যে যোগ্যতা আছে, তোদের আব্বাসের মধ্যে কি যোগ্যতা আছে রে? আব্বাস সিদ্দিক মিজানুর রহমানকে জাহান্নামের কুকুর বলছে, আর ওই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি, অন্য কোনো কারণে নয়। এর আগেও কিন্তু প্রচুর ভুলভাল ওয়াজ করে রেখেছে আব্বাস, প্রচুর উল্টোপাল্টা বলেছে, আমি কিছুই বলিনি। কিন্তু বড় বড় যোগ্য আলেমদের জাহান্নামের কুকুর বলবে আর আমি মুখ বুজিয়ে থাকবো, এটা তো কাপুরুষের পরিচয় হবে। কিন্তু আমি তো কাপুরুষ নই, আমি পুরুষ। আজকের এই ভিডিওটা দেখার পর জানি প্রচুর বন্ধ ভক্তর গা জ্বলবে, আর কমেন্ট বক্সে ঢুকে দেখবে আব্বাসের ভক্তদের কি পরিচয়। ওর ভক্ত যদি এরকম হয় তাহলে ও কিরকম। শুধু গালাগালিটা দেখবে ওদের, দে গালাগালি দে যত খুশি। তোদের কোনো গালাগালির আমি রিপ্লাই দিইনি আর কোনোদিন দেবেও না, কারণ তোর হচ্ছিস মাতাল, চুল্লুখোর, মদখোর, গাঁজাখোর।
তোদের ভাষা এরকম হবে না তো কার ভাষা এরকম হবে? ভালো মানুষের ভাষা এরকম হয় না। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই। আজকের ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে? আমি কি আজকের ভিডিওটা করে ভুল কিছু বলেছি, ভুল করেছি? অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো গাইজ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে। ততক্ষণের জন্য বাই, টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।